হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড আমি অনেক বেশি ভালো আছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে আজকে ঈদের দিন। তো আজকে আমরা এখন সবাই দুপুরবেলা কড়া রোদ চলতেছে, তারপর আমরা এখন যাইতেছি ঘুরতে। এখন আমরা কেউ বলে মাজারা ব্রিজ, কেউ আইকা ব্রিজ, কত কিছু কত নাম আছে একটা ব্রিজের। তো আমরা সেখানে যাইতেছি, আমরা সবাই দেখতে পারতেছি। তো আজকে চাইছিলাম যে আজকে দিনের বেলা আমরা যাবো সবাই ঘোরার জন্য। আজকে দিনের বেলা আমাদের যাওয়া প্রবলেম ছিল, তার জন্য আজকে আমরা সেখানে যাইতেছি। যাওয়ার পর সেখানে অনেক মানুষ যায় শুনছি, কিন্তু সেখানে আমরা এখনো যাওয়া হয়। সেখানে আমরা সবাই যাইতেছি। সেখানে আমরা যাওয়ার পর কি হয় সবকিছু টোটালি আপনাদেরকে দেখাবো। পুরো ফুল ভিডিওটা দেখবেন, পুরো ফুল ভিডিওটা অনেক ইন্টারেস্টিং মতো চলছে। আর আমরা যাওয়ার পর কিছু প্লাবেন আছে, যেদিকে অনেক ফটোশুট করবো আমরা। তো পুরো ফুল ভিডিওটা দেখবেন। আজকে ছবি তুলবো, বিকালে আয়া ছবি তুলবো। আমারে তোর এই আজকে আর বেশি বাড়ে না এই এটা আমারটা বাড়াবো না ও এই যে মাইদারের মতনই তো লাগে। এটা হচ্ছে আইকা ব্রিজ। আচ্ছা এমন কোন জানি নয়, এমন একটা ছোট ব্রিজ আছে খুব ফেমাস হয়ে গেছে। এটা স্কুল নাকি এই যে ইয়ার এটা হচ্ছে মহিষরদ্দিন জায়গা, মহিষের খেত দেয় না তে দিছে। আচ্ছা স্পিড বোট এই জায়গায় ল্যান্ড করতে আছে 220 কিলোমিটার মনে হয় দ্রুত করে টিকিট সংগ্রহ করুন দ্রুত। বেঁকে আসুন, সবাই টিকিট পাবেন, আমদাম করেন না। ছোট ছোট সম্মানিতের জন্য ব্যবস্থা রয়েছে। 100 টাকা প্রতি টিকিটের মূল্য নিচ্ছি মাত্র 100 টাকা দিয়ে। 100 টাকা দিয়ে আমরা চালাই না রে। এই যে স্পিড করে আপনাদের বলতে আছে, আপনাদের উদ্দেশ্যে বলতে আছে 100 টাকা দিয়ে উপভোগ করুন। বড় বড় আপনাদের বলতে আছে 100 টাকা দিয়ে এই যে স্পিড বোট ঘোরার সুযোগ আছে। যার 7 জন ফেলতে গেলে পড়ে যাচ্ছে সেই স্পিড বোট উপভোগ করুন। সেই স্পিড বোট প্রতি ঘন্টায় 220 কিলোমিটার দৌড়ায়। এই যে এখন 100 টাকা কিশোর মোবাইল ব্লগ ভিডিও করতেছি, ছিলেন না আমার লাগে কি আর যাওয়া হয়েছে। তেল লাগলে কোচ বইটা দিব অনেক। খেলা দৌড়াইব কালে ভিডিওটা ছাড়তে আমি শান্তি হবি স্যার, এর আগে শান্তি হবি না। আমরা ব্রিজের উপরে উঠতেছি, তো দেখেন আস্তে আস্তে দেখ ব্রিজের উপরে এমনি তো মানুষ তো অ্যাডভান্স কোয়ালিটির মানুষ আছে। এখানে কিছু সুন্দর সুন্দর কিছু মেয়ে আছে যেটা দেখলো ক্রাশ খাওয়ার মতন, বুঝতে পারছেন। কিন্তু এখানে যে পুলিশের এখানে পুলিশের দায়িত্ব চলতেছে বর্তমানে। কোনো যদি কোনো ইয়া হয় বা কোনো গেঞ্জাম টেঞ্জাম অনেক কিছু হয় এখানে। জাস্ট কিছুক্ষণ আগে একটা ছেলেকে পুলিশ আটকেছিল, আটকানোর পর কি জানি বলছে, ছেলেটা আপনার কি বলে সাইকেল চালাইতেছিল, তো সাইকেলটা চালানোর সময় তার ব্যালেন্স ছিল না তার মধ্যে। তো এখন আমরা এখানে আসছি, তো দেখেন এই যে আমাদের সামনে টিকটকার, এই যে টিকটকার, ওই যে টিকটক যে ড্রেসগুলো আছে সেটা আমার ফ্রেন্ডও এবার কিনছে ঈদের সময়। তো আমিও তাদেরকে অনেক পছন্দ হয়েছে। এখন ফুল ভিডিওটা দেখবেন, পুরো ফুল ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলছে। কারণ এখানে ভাবছিলাম যে এখানে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে আমরা ঢুকবো কিন্তু ঢুকতে পারিনি। সেটা আপনাদেরকে আমি এখন পুরো ব্রিজে একটা ভিউ ভিডিও দেখাইতেছি। দেখেন
যে আমার বাইকে এই যে এই বাইকে করে আসছি, আমার ফ্রেন্ডের এই বাইকটা, এখানে আমরা আসছি, আসার পর বলছিলাম সুন্দর সুন্দর অনেক ফ্যামিলি আসছে যে তারা ফটোশ্যুট করতেছে। তো আমরা ভাবছিলাম যে এখানে আমরা আইসা ফটোশ্যুট করবো, কিন্তু ফটোশ্যুট করার প্লেস আমরা পাইতেছিলাম না। তো সেখানে আমরা এখন এখানে দিয়ে কিছুক্ষণ আগে একটা আপনাদেরকে দেখাইছিলাম যে এখানে নদী হয়, এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস হয়, কিন্তু কিছুক্ষণ আগে এখানে একটা ট্রলার গেছে। তো ট্রলারটা এখানে ঢাকা গেছে, আপনাদেরকে ভিডিওটা হয়তো দেখছেন, সেখানে শ্যুটটা দেখছেন। ট্রলার তারা পিকনিক করতে আসে, সেখানে ঢাকা যাওয়ার পর অনেক ইয়ে হয়েছে, একটা উপরে আরেকটা পুরো উল্টে গেছে, বুঝছো। তারপরে যে যে আপনাদেরকে দেখায় একেবারে ব্রিজের ওই সাইডে যে ওইখানে ট্রলার করতে আর কি বলে স্পিড বোট, ঠিক আছে। অনেক মানুষ আছে সেখানে, আপনাদেরকে পুরো ফুল ভিডিওটা দেখাবো, দেখবেন। এখানে আমরা দেখতেছি তারা যে অনেকজন টিকটক করে, কেউ ফটোশ্যুট করে, ওই যে বাইকার, টিকটকার। তো এখানে আমরা দেখতে পারতেছি অনেক কিছু, অনেক জিনিস, এখানে অনেক মানুষ আছে। তারপর এখানে মোল্লারাও আছে, মোল্লা। ওই দেখেন মার্ক চলির আসছে, এই যে আমি কিন্তু ইউটিউবে ছেড়ে দিই এটা তাকানের দিকে এর মতন সাজিয়েছে পরি, কিন্তু এগুলো ছোট বাচ্চা, ছোট মেয়ে। অ্যান্ড এখানে এত কিছু বলারও নাই তাদেরকে। এখানে আসছে, এটা অনেক ব্রিজে আসছিলাম, বলছিল আমার সাথে একজন, বলছিল আমার সাথে একজন আসবে, সেই দুঃখের বিষয় সেটা হয় নাই। তো এখন আমি আপনাদেরকে ব্রিজটা হাইটটা দেখাবো, দেখানোর পর দেখি কি হয়। অ্যান্ড এই জায়গায় যে আসছে যারা, তাদের মধ্যে একটা মেয়ে আছে, সেটা হচ্ছে পার্সোনাল কথা। সেখানে একটা মেয়ে আছে, সেখানে দেখ প্রপোজ করো। হ্যাঁ ব্রো, হোয়াটসঅ্যাপ, কি অবস্থা তোমার? ওই যে ছোট ভাই হাসে, দেখছেন। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। তোমার নাম কি ভাইয়া? সুন্দর নাম, তামিম। তোমার বাসা কোথায়? ওই যে কি বলে মাজারা বাজারের ওদিকে। তোমার সাথে আর কেউ আসে না? তোমার আম্মু আসছে তো? ওই যে তো সে জায়গা, বুঝতে পারছেন? ওই যে এই যে এই ফ্যামিলি। তো আমি যখন পিচ্ছি ছেলেটাকে জিজ্ঞেস করলাম, কত কিছু জিজ্ঞেস করার পর, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তার ফ্যামিলি আসছে। ফ্যামিলি আসার পর অনেক কিছু বললো। আমি একটা মেয়েকে একটু ক্লোজ করে দেখানো হয়েছে, মেয়েটা আমাকে বললো ফালতু ছেলে। আমরা ফালতুর এখানে কী করলাম বলুন তো? জাস্ট ছেলেটাকে আমি জিজ্ঞেস করলাম, ছেলেটা এমনি তো খুব কিউট। অ্যান্ড সেখানে দেখেন একটা বড় একটা ফ্যামিলি যেতেছে, ফ্যামিলির সাথে একটা জেবিওয়ালা একটা মেয়ে অ্যান্ড একটা পাঞ্জাবিওয়ালা একটা ছেলে, তারপর একটা সুন্দর একটা কিউট গার্ল, খুব সুন্দর। এই জায়গায় পুরো আবার রাস্তা খালি হয়ে গেছে, সবাই ওই সাইডে, কিন্তু ওই সাইডে অনেক কিছু আছে। ওই সাইডে একটা ভালো একটা রেস্টুরেন্ট আছে, আর ওই সাইডে আপনার ওই সাইডে আমি দেখাইছি যে ওই সাইডে স্পিড বোট, ওই যা ফটোগ্রাফার যেতেছে। এ ভাই দিয়া তো ভাই, আমি ছেলেটাকে জিজ্ঞেস করবো যে ক্যামেরা কত দিয়েছে, ঠিক আছে? ক্যামেরা তো আমার কিনা লাগবে। আসসালামু আলাইকুম ভাই, নাম কি তোমার ভাই? খোরশেদ আলম। তোমার ফটোশ্যুট করো, ফটোশ্যুট করো তোমরা? বাড়ি কোথায় তোমাদের? বালুচর বাজার। ও ক্যামেরা, এটা কি ক্যামেরা? ক্যানন? ক্যানন? ক্যানন ইয়ে? হ্যাঁ, তুলতে জানো না? তো আমি যদি না, এটার নাম হচ্ছে ক্যানন। তো ফটোশ্যুট করতে পারো? মোটামুটি পারো, তাতে ভালো। তো এটা কার থেকে আনছো? তোমার ফ্রেন্ড নাকি তোমার ভাইটাই হবে? তোমার বড় ভাই? হ্যাঁ, তোমার বড় ভাই, সেটাও ঠিক আছে। বলছিলাম যে এটা, যে আমি যে ভিডিওটা করছি সেটা এখন কালকে বা পরশুদিন ইউটিউবে আপলোড করা হবে, ঠিক আছে? তো এখন আমি ফোন দিয়ে ভিডিও করি, ফোনের ভালো একটা মেগাপিক্সেল নাই, তো মেগাপিক্সেল বেশি না। আর আমি একটা ক্যামেরা কিনতে চাইছিলাম, তার জন্য আমি তোমাকে দাঁড়া করাইছি। ক্যামেরাটা আমার হাতে একটু দিবা? তো সমস্যা না, আমি ফটোশ্যুট করতে পারি, তোমার ক্যামেরার কোনো প্রবলেম হবে না। না, ক্যামেরাটা হচ্ছে এই, ক্যামেরা অফ, অন করো তো ভাই, একটু অন কর প্লিজ। শাটারটা উঠাও, শাটারটা উঠাও।
ক্যামেরা আমার যেহেতু ব্লার হয়ে গেছে খুব সুন্দর। ওই জায়গায় আমার আমার ওর ক্যামেরা ব্লার হয়ে গেছে, ঠিক আছে। তো ফটো একটা শ্যুট করা হয়েছিল, তো এই ভাইটা ক্যানন, এটা ক্যানন কতরের মায়ের বাপ, এটা হচ্ছে ক্যানন ইএস কিং এস। এটা কি ও ভালো, যদি বাঁচায় রাখতে আপনারা যদি ভালো আমার ইয়া দেন, তো এরকম একটা ক্যামেরা আমার ভবিষ্যতে আসবে আমার হাতে। ক্যানন 600D আমি কিনবো, ক্যানন 600D আর নাহলে 700। ওটা হচ্ছে বাংলাদেশের জাতীয় ক্যামেরা, যেটাকে বলা হয় ওয়াইফাই কানের থেকে সব কিছু কানের থেকে সেটাতে। তো এই ক্যামেরা আমার সুন্দর লাগে। দেন এই যে লেন্সটা কীরকম উঠতেছে নামতেছে, সেখানে জুম হইতেছে বা অনেক কিছু হইতেছে। ক্যামেরা হলে আর কি ভিডিও করতে খুব ভালো লাগে, ঠিক আছে। এখন ক্যামেরাটা আমি অফ করে দিলাম। তো এখন ভাইটার ক্যামেরা, তো ভাইটাকে আমাকে দিতে হবে। তো এই নেন ভাই আপনার ক্যামেরা। তো আপনারা ফটোশ্যুট করবেন, আমাদের একটা ফটোশ্যুট করেন ভাই, ফটোশ্যুট করে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। ওকে ব্রো, দেখি। আচ্ছা, আমি ভাইটার কাছ থেকে একটা ফটোশ্যুট করলাম, ঠিক আছে। তারপর আমি দেখার জন্য ভাইটা কেমন ফটো তুলে বা কীরকম ইয়ে করতে পারে, ক্যামেরা ইউজ করতে পারে, সেটা দেখার জন্য আমি বললাম যে তুমি একটা ফটো নাও আমার, দেখি কীরকম হয়। তো তার জন্য আমি একটু ভাবটাপ নিয়ে চুল টুল হাতায় টাতায় শার্টটা একটু ইংটিং করে দাঁড়ায় পড়লাম। তারপরে দেখি সেই ক্যামেরা ধরো স্টাইল ঠিক আছে, ভাব আছে তার। তারপর কতক্ষণ ইয়ারটা করে তারপরে আমার একটা ফটো ক্লিক করছে অনেকক্ষণ লাগাইয়া। তারপর সমস্যা নেই, ফটোটা একটা ক্লিক করতে পারছে সে। তারপর দেখলাম ফটো ক্লিক করা শেষ, তো আমার ফটোটা দেখলাম এরকম হয়েছে। দেখেন ফটোশ্যুট করেছি, খুব সুন্দর ফটো হয়েছে, ক্যাপচার হয়েছে। আমি ফটোটা আপনাদেরকে ভিডিওর মাঝে দেখাই দিব। আর ফটোটা যদি ভাই আমাকে হোয়াটসঅ্যাপে বা ইয়াতে পাঠানো হয়, সেটা খুব এমনি তো ডিএসএলআর খুব সুন্দর ফটোশ্যুট করা হয়, তো সেটা আমি জানি। আমার কাছেও একটা ক্যামেরা আছে, এটা হচ্ছে ক্যানন। আমার ফ্রেন্ডের কাছে আছে যে নিকন 700। আমি কিনবো ক্যানন। ছবিটা এখন দেখা যাইতেছে না, ঘোলা। তো ভিডিওর মাঝে আমি আপনাদেরকে ফটোটা দেখা দিই, ঠিক আছে। না না, পিসিতে নাকি ফোনে? তো ক্যামেরা ফটোশুট করে আর কি ফোনে এডিট করা হয় না? ও, তোমার ফেসবুক অ্যাকাউন্টের নাম কি? এমডি খোরশেদ আলম আছে নাকি এমনিতেই শুধু এমডি খোরশেদ? আচ্ছা, ঠিক আছে। তো আমি তোমার যদি নক দিই, তাহলে আমি তো ফটো এডিট করতে পারি না, তো আমাকে একটা ফটো এডিট করে দিও, ঠিক আছে। আচ্ছা, আমি এমনি তো তোমার সাথে একটু দুষ্টাইম করলাম। এমনি তো আমার যে এলাকা আছে, আমি এলাকার যে মনে করো আমার ভাই ব্রাদার আছে, সবার ফটো আমি একাই শ্যুট করি বা এডিট করি, ঠিক আছে। তো আমিও, তুমি যে ফটোগ্রাফার, তো তোমার একটা ইয়া দেখতে চাই। হয় ভিডিওর ভিতরে ডিস্টার্ব করবি না। আমি তোমার কাছে একটা ফটো শ্যুট তো করেছি, অ্যান্ড একটা ফটো এডিট করাতে চাই, ঠিক আছে, যে ফটোটা এখানে আছে। তুমি কি ফটো এডিট করার জন্য কোনো ইয়া নাও, অ্যামাউন্ট নাও না? এমনিতেই ফ্রি? হ্যাঁ, ঠিক আছে, সেটাও ভালো। আচ্ছা ভাই, আমি তোমাকে বাসে গিয়ে পরে ফোন দিব, ঠিক আছে। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, তো তারপর আমিও বললাম যে ভাই ক্যামেরাটা দাও আমার, আমি একটা ফটো ক্লিক করে দেখে হয় কিনা। তারপর আমি উল্টা ফিতা ঢুকেছি, আবার ভাও করছি। তারপর আমার ক্যামেরাম্যান যারা আছে সামনে, ও বুঝতে পারতেছে না যে আমি ওর ছবি তুলতে চাইতেছি। তারপর ওদিকে ফোনে কথা বলে বুঝতে পারছি না, আমি আর কিছু বলিনি। আমি বললাম যে বলো, সমস্যা নেই। তারপর আমি অনেকক্ষণ ক্যামেরা নিয়ে একটু লাড়াচাড়া করে সব কিছু ঠিকঠাক করলাম সেটিংসে। তারপর অনেক কিছু করার পর অনেক সময় লাগে একটা ফটো ক্লিক করা হয়েছে, কারণ ক্যামেরাতে ফোকাস নিতেছে না। ফোকাস না নেওয়ায় তো ছবিটা তুলতে দেরি হয়েছে। তো দাঁড়ায় গেছে। তারপর অনেক ভাবসাব নিয়ে ক্যামেরাটা নিয়ে, কারণ ক্যামেরা আমার একটা কিনা লাগবে তার জন্য, ঠিক আছে। অনেক ভাবসাব নেওয়ার পর আমি দেখলাম ফটো একটা ক্লিক করছি। তারপর আমি একটু দেখতেছি ফটোটার কী অবস্থা। তো দেখেন, আমি দেখতেছি। তারপর অনেক সময় লাগে, ক্যামেরা হাতাহাতি করলাম। হাতাহাতি করার পর ফটো তো তুলতে পারতেছি না, কারণ কী বলে, ফোকাসই নিতেছে না ক্যামেরাতে। ফোকাস না নেওয়া তো ফটো তুলতে সমস্যা হয়েছে।
আরেকটা কথা, আমার পিছনে মোলার বসে বসে অনেক কথা বলতেছিল, সেটা আমি দেখছি শুনছি। তো এখন ফটো ক্লিক করতে করতে আমার শেষ হয়ে গেছে। ফটো একটা ক্লিক করছি, তো এখন ফটোটা আমরা দেখবো, ঠিক আছে? ফটোটা কীরকম সেটা আমরা এখন দেখি। ফটোটা এমনি তো বেশি হয় না, আর যদি আমি বলছি যে ছবি তুলছি, ছবি যদি আমাকে ফোনে দেয় তো আমি ফটো করবো, ঠিক আছে? ফটো তুলছি কিন্তু ইয়ার জন্য দেখা যাইতেছে না, সমস্যা হইতেছে। ও যদি আমাকে হোয়াটসঅ্যাপে ফটো দেয় তাহলে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, কিন্তু আমার মনে হয় না সে আমাকে হোয়াটসঅ্যাপে ফটোটা দিবে। আমি বলছিলাম যে পুরা ব্রিজটা আপনাদেরকে এখন দেখাবো, দেখেন পুরো ব্রিজটা দেখবেন আর ফিল নেবেন। সুন্দর সুন্দর খুব কিউট কিউট মাইয়া আছে, ঠিক আছে? হরেন টরেন দিয়ে যাইতেছি ভাই। ওই যে ব্যানাবিতে মাইয়া দুইটা দেখ কি সুন্দর কিউট গাল মাতাচ্ছ। এই আস্তে আস্তে ঘুরে যাই, আমার মোবাইল যাবো, তোরটাও পুরা আমারটাও পুরা। থামাইস না। হরেন কি গানে যায় না রে? কিছু কইস না সোজা যা, ভিডিওটা শুট করতেছি, কিছু কইস না, কেউরই কিছু করবি না। অনেক হয়েছে, হয়েছে জায়গা দে সবাই তো সুন্দর আকাশে যে লুক লুক মাইয়া না মাইয়ের মায়ের যে আমরা যে শরবত খেতে দেন তো কাকা, দুইটা শরবত দেন তো। কি ফল? একটা লেবু দেন, একটা ফল দেন, দেখি কি হয়। একটা ফল দেন, ভিটামিন আছে, লেবু খেলে উপকার আছে। একটা ফল আছে কি ঠান্ডা তোর কি মনে হয়? ওই সবই ঠান্ডা বেটা। ও তুই ভিডিও করতে শিখা দে ভাই। ভিডিও হ্যাঁ ভাই, ভিডিও এডি আবি যাবি যা রাগ কর শালা। খা খা খা। দিয়াতে নে, এটা ডাইলা দে। তিরিশ টাকা রাখবো। কয়টা বাজি ক? ওই যে বোরকা পরাম যে এখান থেকে স্পিড বোট ছাড়া হয়, এখানে ওই যে ওখানে ঘাট আছে স্পিড বোটের, দুটি স্পিড বোট, কিন্তু এখানে একটাও নেই বর্তমানে, সব ছাড়া হয়ে গেছে, ঠিক আছে? আর এখানে দেখেন মানুষ, আরেকটা স্পিড বোট যে আসতেছে। এমনি তো স্পিড বোট আমি উঠতে চাইছিলাম, উঠিনি। তো দেখেন স্পিড বোটটা কি সুন্দর, আর তারপর একটা ফ্যামিলি আছে স্পিডের মধ্যে এখন এটার মধ্যে দেখেন। এমনি তো স্পিড বোট উঠতে মজা লাগে, যে কেউ ভিডিও করতেছে, কেউ ছবি তুলতেছে, কি সুন্দর একটা দৃশ্য, তাই না? কথা কইস না রে, ভিডিওতে যদি উল্টা উল্টা কিছু হয় রে আমার লাগে রে।
সুন্দর করে তাড়াতাড়ি তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমার ঘুরতে সবাই জানলো না তাহলে কে পুলিশে কি কয়? তুই জানো সেই ভিডিওটা শুট পুরা বিরিতে আড়ার পরেও আজ যারা আমার ভিডিওতে 10 মিনিটের ভিডিও হবে শেষ হয় পুরাটা আইটা গেলে গাও। মোবাইল তোর কাছে না? এই যে ভাই হ্যাঁ দিব দাঁড়ান ভাই ভিডিওটা ছুটলে এলে মার সব ছুটলে সুজন এটা হচ্ছে আমার রাইডার। আরে ওই দেখ টিকটকার আইতাছে। আমাকে সফর শেষ। তো এখন আমার মাইজারে ব্রিজে ঘোরা শেষ, তো আমরা এখন বাসার দিকে রওনা দিব। তার জন্য আমরা ব্রিজ থেকে বের হয়ে যেতেছি। তারপর একটা ব্রিজের একটা ছোট্ট একটা দৃশ্য দেখে দিই, কত মানুষ দেখেন, মানুষের অভাব নেই। আর হাসি কি দিয়েছি দেখছেন, মানুষ আর মানুষ, ঠিক অনেক মানুষ আসছে এখানে, কম হলেও 1 থেকে 1,500-এরও প্লাস মানুষ আসছে, ঠিক আছে, অনেক মানুষ। তো এখন আমরা ব্রিজ থেকে বের হব, বের হওয়ার জন্য যে সামনে যে ভ্যানটা আছে তার জন্য আটকে আছি আমরা। তো বাইর হওয়ার পরপরই এখান থেকে বের হলেই শান্তি, ঠিক আছে। এখানে একটু মানুষের জ্যাম লাগানো, তার জন্য অনেক সমস্যা হবে আমাদের। দেখেন মানুষের অভাব নেই, এটা হচ্ছে সমস্যা একটা। তো লাস্ট আরেকবার আমরা ব্রিজটাকে দেখাবো। দেখুন কত মানুষ আসছে, দেখেন আগে ব্রিজটা দেখেন, ওই যে ওই পর্যন্ত একেবারে মানুষ, পিঁপড়ার মতন একেবারে মানুষগুলো ছোট ছোট হয়ে আছে। আর ওই যে বড় ছবিটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের এখানে নেতা ছিল, আব্দুল রাজ্জাক নেতা, তো আমার আওয়ামী লীগের নেতা, তো এখানে এমপি হয়তো বা, ঠিক আছে। তো এখন আমরা রাস্তার মধ্যে এসে পড়েছি অলরেডি, তো দেখতে থাকেন। সবাই তো আপনাদেরকে এতক্ষণ দেখাইছি যে মাইজার ব্রিজে কত মানুষ আসে, সেটা বলার বাইরে। আমি তো কিছু করি না দোষ, লড়া দিচ্ছি সবাই, তো এই কথা। আচ্ছা আমি বলছিলাম যে আপনাদের মাইজার ব্রিজে আমি কখনো আসি না, এই ফার্স্ট আমার আসা হয়েছে, কারণ আমি এতদিন ঢাকায় ছিলাম, এখন বর্তমানে বাড়িতে থাকি। তো মাইজার ব্রিজে যে এত পরিমাণ মানুষ আসে যে এখানে এনজয় করার জন্য ঈদটা, তো এটা ধারণার বাহিরে। এখানে খুব প্রচুর মানুষ, সেটা তো আপনি দেখতেই পারছেন। তো এখন আমরা যাইতেছি, এখন অনেক মানুষ সেখানে যাইতেছে, আবার সেখান থেকে আসতেছে, এরকমই জিনিসটা। তো এখন সন্ধ্যা হয়ে যেতেছে। এই যে এই দর কি অরে, তো এখন যাওয়ার পথে আওয়ার সময় তো ভিডিও করতে পারি না। এই যে দেখেন আন্টি যাইতেছে, এই যে আমি তাদেরকে আগে যা, আমরা চেষ্টা করবো যে এই ব্যাগটারে ওভারটেক করার জন্য, ঠিক আছে। ফাস্ট রে, এই যে ওভারটেক করে লাইছি, ওভারটেক করবো এই বাইকটা, আমরা চেষ্টা করবো এই বাইকটা ওভারটেক করার জন্য, ঠিক আছে। ও ইয়াস, আমরা জিতছি। হ্যাঁ সবাই আবার এটা আমাদের কথা ছিল বাইকটাকে ওভারটেক করার জন্য, আমরা বাইকটাকে ওভারটেক করে বাইকের সামনে আছি বর্তমানে। তো বাইকটা মনে আমাদের পিছনে আসবে ঠিকই। তো এখানে যারা ফুল ভিডিওটা দেখছেন, তারা যারা মাজারা চিনেন বা যারা শরীয়তপুরবাসী, তারা আমাকে কমেন্ট করবেন নিশ্চয়ই যে এই মাজারা ব্রিজে আপনারা কতবার আসছেন এই নিয়ে, অ্যান্ড
আমার কথা হচ্ছে আমি ফার্স্ট আসছি এখানে ঘোরার জন্য, ঠিক আছে? এর আগে পরে আসছি কিন্তু এর আগে পরে ঈদের সময় আমার আসা হয় নাই, সরি আন্টিকে দেখানো হয়েছে এখানে। এর আগে পরে আমাদের আসা হয়েছে, এখানে আসার সময় যা আগে যাওয়া লাগবে। এই দেখেন দেখাইতেছে আমরা যাওয়ার পথে আমাদের গাড়ির চেন গুলা পড়ে গেছে, চেন লাগাইতেছে, চেন খুলবো না, খোলার তো কারণ আছে যে আমাদের সামনে যে ব্যান্ডটা ছিল বলছি ভাই সাইড দিয়ে আমরা যাই, এই যাওয়ার সময় টান দিচ্ছে তো আর একেবারে গাড়ির চেন। আর দেখেন সামনে যে তিনটা মেয়েগুলো আছে যে এত পাকনা, অনেক পাকনা। জাস্ট আমার ফোনে তারা দেখতেছে আমি ভিডিও করতেছি, ওরা বলতেছে যে কেন ভাই আপনারা ভিডিও করতেছেন, কেন ছবি তুলতেছেন? আমি বললাম যে এমনিতেই তোমাদের কোনো সমস্যা হবে না। তারপর আমার কথাই শুনতেছে মনে অবস্থা, অনেক পাকনা কাদেরকে বলে তাদের থেকে বেশি তারা। আবার করিস না, বিসমিল্লাহ কয়ে টান দিস বেটা, বিসমিল্লাহ কইছ? এ বিসমিল্লাহ ক। হালকা একটু সোলো করবি, ক্যামেরাটা হালকা একটু ইয়া করে সমস্যা একটা, এটা হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট। তো আমাদের এখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়, তো জাস্ট কিছুক্ষণের জন্য আমরা বেঁচে গেছি। গাড়ি চেন খুললে যাওয়া মানে সমস্যা কি রে। আর গাড়ির যখন চেন খুলছে আমি তো ভয় পেয়ে গেছি, না জানি আবার গাড়ি টাইনা নিয়ে যাইতো নাকি বাড়িতে। অ্যান্ড যদি সামনের চেনটা খুলতো তাহলে একটু সমস্যা হয়ে যেত, লাগাইতো প্রবলেম হইতো, আর ঠেলে অনেকখানি নিয়ে যেত। তো এখন কোনো সমস্যা নেই, তো এখন আমরা বাড়ির দিকে যাইতেছি। তো যারা ফুল ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন না তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে সাথে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। আর আসল কি হ্যান্ডা থাকে ভাই দেখেন পরে দিমন। তো এখানে যে নির্জন যে জায়গা দেখেন, দেখতেই পারতেছেন গ্রামের কি সুন্দর। আর এমনিতেও যদি এখানে রাত হয়, এখানে তো মনে করেন লাইট বাতি কোনো কিছু জ্বালানো হয় না রাত্রে, বাইরে আর কি রাস্তার মধ্যে, এটা একটা হাইওয়ে রাস্তা না, তার জন্য এখানে রাত্র হলে যে কেউ এখানে আসতে ভয় করবে। তো আমি তো বলতে পারি না, আমি তো এখানে আসিও না। আমাদের বাজার থেকে এখানে মিনিমাম 1 ঘন্টার রাস্তা, কয় কিলো হতে পারে সেটা আমি আন্দাজ করে বলতে পারতেছি না, কি বলবো আন্দাজে। তো দেখতে পারতেছেন আমরা এখন যাইতেছি বাড়ির দিকে, রওনা করছি। আমার রাইডার যে সামনে তো গাড়ি চেন ফালাই দিছে, আমি তো পুরো ভয় শেষ, না জানি আবার গাড়ির চেন আবার কি চেন করতে হয়। তো এখন কথা হচ্ছে যে এখানে আসছি আমরা, এখানে কীরকম দিনকাল কাটেছি, কীরকম সময় কাটেছি আমরা আসছি সেই দুপুরবেলা, এখানে সন্ধ্যা হয়ে যেতেছে বাই দ্য ওয়ে। তো এখন আমরা কীরকম ইয়া কাটাইলাম, কীরকম এনজয় করলাম সেটা আপনাদেরকে সব কিছু বলবো। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগছে, আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কীরকম লাগছে বা কীরকম হয়েছে ভিডিওটা। যদি কোনো ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো মাফ চাই, ওকে। অথবা এখন যে বাইকটা ছিল, বাইকটা যে আমরা ওভারটেক করছি, তখন যদি বাইকের চেনটা খুলে যেত তখন কি হইতো, সেটা হচ্ছে ম্যাক্সিমাম সময় হয়ে যায়, সেটা কেউ বলতে পারে না, ঠিক আছে। আর আমার রাইডার আমাকে বলছে যে গাড়ির মধ্যে কোনো লড়াচড়া করা যাবে না, কারণ লড়াচড়া করলেও ব্যালেন্স হারায় ফেলতে পারে, তারপর কি হবে না হবে কে জানি। ও বাই দ্য ওয়ে, এখানে কিছুদিন পর বিয়া, আসতে পারি বিয়া খেতে। এটা একেবারেই কি কম, আমার যে চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে, ওই যে সামনে দুইটা কিউট গাল আসতেছে। তখন গাড়ির বাইকের গিয়ার ছিল 140, ফাঁকা রাস্তা একেবারে চিল, বুঝতে পারছেন? এই যে ভাই এখান থেকে একটা কাউন্ট করা হবে, এখন আমরা বিয়ার রাস্তা চলে আসছে। এখানে যে বিয়ার, আমাদের এখানে যে রোজার ঈদটা গেলে বিয়ার পরিমাণটা বেড়ে যায় একেবারে, ঠিক আছে।
একটা গেছে আমি আপনাদেরকে আরো দেখাই দিচ্ছি, আরো সামনে আছে কতগুলো কে জানে, সামনে আরো কম হলেও 3টা থেকে 4টা বিয়ে আছে, থাকবেই। আমি আপনাদেরকে দেখাবো সবগুলো, একটা গেছে, ঠিক আছে। আছে গাড়ি টান কত রে? গাড়ি চেন খুলে গেছে বেটা, আমি তো ভাবছি ভাই কিল্লা না লুয়ে দেখতে 140 গাড়ির টান এখন ছিল 140। যে দেন আরেকটা বিয়ার গেট, দুইটা হয়েছে। হ্যাঁ, এটা একটু পুরাটা দেখাতে পারি নাই, একটা চিপার মধ্যে, তার জন্য। এবং সামনে আরো একটা আছে, সেটা আপনাদেরকে দেখাবো। দেখেন, দুইটা হয়েছে, ঠিক আছে। ওই যে কি সুন্দর সুন্দর বাচ্চা হয়েছে, দুইটা হয়েছে, আরেকটা দরকার, আরেকটা দরকার। এই যে আরেকটা বলছিলাম, এখানে আরেকটা আছে, এটা হচ্ছে এই যে এই তোর মাথা নিচা করানো লাগলে, এই যে এখানে তো আসতেই পারি, ঠিক আছে। তো 3টা হয়েছে এটা নিয়ে, আরো একটা আছে লাস্ট শেষে আমাদের বাড়ির, লাস্ট শেষে আমাদের এখানে আরেকটা বাড়ির গেটের সাথে আমাদের আর কি বলে, আমাদের পরিচিত আর কি নানা হয়, তার মেয়ের বিয়া, তো সেটাও আপনাদেরকে দেখাবো। এটা নিয়ে গেছে কয়টা? 3টা। তো আপনাদেরকে আরো দেখাইতেছি, দেখেন। এই যে আরেকটা হচ্ছে, এই যে দেখেন, এই যে আরেকটা হচ্ছে, এই যে 4টা হয়েছে, ঠিক আছে, 4টা। এই যে আরেকটা দেখেন, এই যে 5টা। হ্যাঁ, 5টা। এখন যদি আপনারা কাউন্ট করতে থাকেন আরো কয়টা আছে, মিনিমাম আরো 2 থেকে 3টা আছে হয়তো, আমার মনে হয়। আর না হয় 2টা না থাকলে তো 3টা, না থাকলে 2টা, আর 2টা না থাকলে একটা আছেই, কারণ লাস্টে যেটা আছে সেটা আমাদের এখানেই, ঠিক আছে। তো এখানে সো স্যাড, কথাটাও আমার হয় না। এখানে আরেকটা ছিল মনে হয়, কিন্তু সেটা পাইলাম না। তো এখন আমাদের বাড়ির সামনে যেটা আছে সেটার জন্য ওয়েট করে, সেটা হবে। তো সেটা হবে 6 নাম্বার গেট। তো এখানে আমি বলছিলাম যে 3-4টার মধ্যে আছে, কিন্তু সেখানে এখন যে এই যে আমাদের কি হলো না, যে 6টা বিয়ার গেট হয়ে গেছে অলরেডি, সেটা হচ্ছে একেবারেই একদম গাড়ি থেকে নামতে হয়েছে, যে আমার রাইডার, ঠিক আছে। গাড়ির গিয়ার নামাইছে এখন, যা সামনে যা, তারা থাকতে পারি না। এই যে লাস্টে আমাদের সাথে আরেকজন মিল হয়েছে, এই যে দেখেন আমাদের বড় ভাই। এই যে আমাদের সামনে আরো একটা বাইক, ওই জায়গায় কি যে দেখেন, আজকে এই রাস্তাটা রয়েছে একটা বেজাল রাস্তা, এখানে যে ভ্যানও যাইতে পারে না, কোনো কিছু যাইতে পারে না, একেবারে বেজাল, বুঝতে পারছেন। ওই জন্য কেমনে যায়, ওই কেমনে যায়, ওই কেমনে যায়, দেখ উঠমুরে। এই তো বাইকে আনবো, ওটার সময় হয়ে গেছে। আল্লাহ রে, কি করছো? হ্যাঁ হ্যাঁ, যাইতে পারো, যা সেনকে আবার কিছু হবে না রে। 5টা বিয়ার গেট অলরেডি শেষ, আর আমাদের বাড়ির এখানে একটা 6টা। ও সবাই যদি আমার বিয়াটা হইতো তাহলে কত না ভালো হইতো। আজকে বাসে গিয়া কইতো বিয়ার কথা, ঠিক আছে। সবাই সাপোর্ট দিবে না আমারে, বিয়ার জন্য কথা বলবো আজকে বাড়িতে। আমরা এসে পড়ছি আমাদের এলাকায়, হয়তো যে যেখানে বড় ভাইরা আছে। ও মা গো, ভিডিওটা অফ করছি, বেটা ধাক্কা দিয়ে খাওয়াই যেত আমারে। আমাদের এখানে আইসা পড়ছি, এখানে একটু ভাঙ্গা রাস্তা, তাও ভালো রাস্তা আইসা পড়ছি। তো আমাদের এখানে আসা শেষ ফাইনালি, আমরা মাইজারা বাজার থেকে আমরা আইসা পড়ছি, যে আমাদের এখানে চৌরাস্তার বাজার দেখেন সবাই চলছে। অনেক মিস করছি সারাদিন মাইজারা বাজারটাকে। তো আমরা এখন পুরো আমাদের বাড়িতে যাবো ডাইরেক্টলি, বাইক নিয়ে যাইতেছি। সবাই পুরো যারা ফুল ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর কমেন্ট করবেন, লাইক অ্যান্ড শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন যে পুরো ভিডিওটা কীরকম লাগছে। কমেন্ট করে যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয় তো মাফ করবেন। তো দেখতেই পাচ্ছেন না, তখন অনেক ছিল, অনেক বাইকের মধ্যে একবার নামতি একবার উঠছি, যে বাইকের চেন খুলে গেছে, আবার ভাঙা ভাঙা রাস্তা। আর শেষ কথা হচ্ছে মাইজারা ব্রিজে গেছি আমরা, অনেক এনজয় করছি, সেখানে অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর সুন্দর দেখছি আমরা।
সেখানে যে আরেকটা ইয়া হচ্ছে যে ডিএসএলআর যে ছেলেটা ডিএসএলআর ক্যামেরা নিয়ে আসছে, সেখানে একটা ডিএসএলআর যে ফটো শ্যুট করা হয়েছে সেই ফটোটা যদি আমাকে সে ফোনে দেয় তো আপনাদেরকে দেখাতে পারবো। আমি সরি, হ্যাঁ। আর আমি যে ফটো শ্যুট করছি আমার ফটোটা কীরকম হয়েছে আমি নিজেও বলতে পারি না, কিন্তু আমি ফটো শ্যুট করতে পারি হালকা পাতলা। কিন্তু কমেন্ট করে জানাবেন যে ফটো যে আমি ক্যামেরা, আমার তো মনে হয় না যে আমি ক্যামেরা ভালো মতন ধরতে শিখছি তখন। আর বলবেন যে আমি কীরকম ছবিটা করছি, ছবিটা হয়তো আপনাদেরকে দেখাইতে পারবো না মনে হয়, আর চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য। আর এখানে ফাইনালি আরেকটা বিয়ার গেট আমরা এখানে চলে আসছি, সেটা আপনাদেরকে এখন দেখাবো। দেখেন তো বিয়ার গেটটা হচ্ছে এই যে, বিয়ার গেটটা হচ্ছে এই যে, এটা হচ্ছে অনলি 6 নাম্বার বিয়ার গেট। দেখুন আশা করি বিয়ার গেটটা দেখছেন, যে আমাদের পিছনে দেখা যেতেছে বিয়ার গেট, 6 নাম্বার বিয়ার গেট। অনলি দিয়ে এক আঙ্গুল দিয়ে এক আঙ্গুল দিয়ে এই যে 6। আমরা এখানে চলে আসছি, এখন আমরা যাবো সোজা বাড়িতে যাবো, সোজা বাড়ি। তো শেষমেশ আমরা বাড়িতে চলে আসছি, যে আপনি যেটা বলছিলাম যে বিয়া, এই যে এই বাড়িতে বিয়ে হইতেছে, এই যে এই বাড়িতে দেখলাম এই যে এই বাড়িতে বিয়ে হইতেছে এখানে আমাদের এখানে যেটা। তো শেষমেশ আমরা বাড়িতে চলে আসছি। আর বারবার বলতেছি যে ভিডিওটা কেমন হয়েছে, যদি ভিডিওতে ভালো লাগে থাকে তো লাইক অ্যান্ড শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কীরকম হয়েছে। আর আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, আর যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন যায় বা আপনি দেখতে পারেন। ঠিক আছে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।